আমি প্রথমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করে দিব, তারপর আমার নামে ক্লিক করে দিব। তারপর দেখুন নামে ক্লিক করার সাথে সাথে বলতেছে ইউ ক্যান নট মেক দিস সেন্স অ্যাট দ্য মোমেন্ট, মানে টু ফ্যাক্টর অন করতে গেলে যাদের এরকম লেখা শো করতেছে তারা কীভাবে সমাধান করবেন সেই বিষয় নিয়ে মূলত আজকে এই ভিডিওটা তৈরি করছি। তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিয়েছেন যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে যারা ফেসবুক টু ফ্যাক্টর অন করতে যাচ্ছেন কিন্তু কোনোভাবে টু ফ্যাক্টর অন করতে পারতেছে না, টু ফ্যাক্টর অন করতে গেলে আপনার উই ক্যান নট মেক ডিসেন্স অ্যাট দ্য মোমেন্ট এই টাইপের লেখা শো করতেছে, তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে টু ফ্যাক্টরটা অন করবেন সেই বিষয় নিয়ে মূলত আজকে আমি আলোচনা করবো। তো আজকে এমন একটা সিস্টেম দেখো, ওই সিস্টেম ফলো করে যদি আপনারা কাজ করতে পারেন অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করতে পারবেন। তো এখন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। তার আগে একটা কথা বলে রাখি, এরকম সুপার টিপস যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। তো আমরা সরাসরি এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো আজকে আমি ইনস্টাগ্রামের সাহায্যে টু ফ্যাক্টর অন করে দেখাবো। তো ইনস্টাগ্রামের সাহায্যে টু ফ্যাক্টর অন করার কথা শুনে হয়তো অনেকে মনে করতে পারেন যে আমি তো ইনস্টাগ্রামের সাহায্যে টু ফ্যাক্টর অন করতে পারি, যারা ইনস্টাগ্রামের মাধ্যমে টু ফ্যাক্টর অন করতে পারেন তাদের এই ভিডিওটা দেখার দরকার নাই। কিন্তু যারা ইনস্টাগ্রামের সাহায্যে টু ফ্যাক্টর অন করতে গেছেন কিন্তু ইনস্টাগ্রামের সাহায্য টু ফ্যাক্টর অন করতে পারেন নাই বা ফেসবুকের সাহায্যে টু ফ্যাক্টর অন করতে পারেন নাই, তারাই মূলত এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে। আমি আজকে ইনস্টাগ্রামের মাধ্যমে টু ফ্যাক্টর অন করে দেখাবো আপনাদের অ্যাকাউন্টে। তো এটা করার জন্য প্রথমে আমি জাস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি। তারপর দেখেন আমরা কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসছি। এর মাঝে আমি একটা কথা বলে রাখি, আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনারা সিম্পল একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আর যদি খোলা থাকে তাহলে যেটা আপনাকে করতে হবে সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই যে আইকনটি দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। তারপর এই সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি অ্যাকাউন্ট সেন্টার দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এই যে প্রোফাইল দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো প্রোফাইলে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্ট দেখতেছেন এখানে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাড টু ফেসবুক অ্যাকাউন্ট, মানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করতেছেন সেই অ্যাকাউন্টটা আপনি অ্যাড করে নেবেন। আর অবশ্যই আপনি যে ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করতেছেন সেটা ফেসবুক মেইন অ্যাপসটা আপনি লগ ইন অবস্থায় রাখবেন, যার ফলে কিন্তু আপনি অটোমেটিক এখানে কানেক্ট করে নিতে পারবেন। তো যেহেতু আমি মেইন অ্যাপসটা আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় রাখছি তার জন্য আমি জাস্ট অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করে নিব। তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে নিব, তারপর এসে ক্লিক করে দিব। তারপর দেখেন আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাড হয়ে গেছে, দেখছেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্ট একে অপরের সাথে অ্যাড হয়ে গেছে। এখন আমাকে মূলত টু ফ্যাক্টর অন করে নিতে হবে। তো তার জন্য আমি জাস্ট ব্যাক করে নিচ্ছি। ব্যাক আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেখতেছেন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ওকে, তারপরে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখতেছেন এখানে আপনার সিম্পলি ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাকে দুইটা অ্যাকাউন্ট শো করবে। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করতে চান এখানে ফেসবুকে ক্লিক করে নেবেন, আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টু ফ্যাক্টর অন করতে চান ইনস্টাগ্রামে ক্লিক করে নেবেন। যেহেতু আমি ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করব তার জন্য ফেসবুক অ্যাকাউন্ট ক্লিক করে নিচ্ছি। তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে সেটা এখানে আপনি বসাই দিবেন। তো আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বসানো হয়ে গেছে, তারপর আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব। তারপর দেখেন আমাদের টু ফ্যাক্টর অন করার জন্য তিনটা অপশন দিছে। তিনটা অপশনের ভিতরে প্রথম যে অপশনটি দেখতেছেন এটার মাধ্যমে আমরা টু ফ্যাক্টর অন করব। আর গুগল অথেন্টিকেশন অ্যাপসটি কিন্তু অটোমেটিক সিলেক্ট করা আছে, তার জন্য আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে একটা টেক্সট শো করতেছে, এটা আমাকে সম্পূর্ণ কপি করতে হবে। তো কপি করার জন্য এই কপি কে দেখতেছেন আমরা এখানে ক্লিক করে নিব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু টেক্সটটা কপি হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা গুগল অথেন্টিকেশন অ্যাপসে চলে যাব। তো গুগল অথেন্টিকেশন অ্যাপসটা যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে আপনার এখানে সিম্পল ওপেন করে নেবেন, আর আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনার গুগল প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। ওকে, তো আমি জাস্ট এই অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর হয়তো আপনার ব্ল্যাঙ্ক শো করতেছে, আপনার কিছু দেখতে পারতেছে না। তো আপনি যদি কিছু না দেখতে পান তাহলে আমার যে কথাগুলো আছে সেই কথাগুলো আপনার মনোযোগ সহকারে শুনবেন। আপনার প্রথমেই নিচে দেখবেন একটা প্লাস আইকন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর ইন্টারের সেটআপকে দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর দুইটা বক্স দেখবেন, দুইটা বক্সের প্রথম বক্সে আপনার অ্যাকাউন্টের নামটা বসাই দিবেন। তো আমি জাস্ট আমার অ্যাকাউন্টের নামটা লিখে দিচ্ছি এবং সেকেন্ড যে বক্সটা আছে সেই বক্সে লেখা থাকবে ইয়োর কে। তো আমরা যে কেটা মানে টেক্সটটা কপি করে আনলাম সেটা আমরা সেকেন্ড বক্সে পেস্ট করে দিব। তো আমরা পেস্ট করে দিচ্ছি, তারপর আমরা অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু কোড ক্রিয়েট হয়ে গেছে, আমরা জাস্ট কোডটা কপি করে নিলাম। কপি করে আসার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমরা যে টু ফ্যাক্টর কোডটা ক্রিয়েট করলাম এবং কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করা হয়ে গেছে, তারপর এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন এইরকম ইন্টারফেস শো করতেছে এখনও, তার মানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টু ফ্যাক্টর অন করতে পারি নাই, ঠিক আছে। দেখেন এইরকম শো করতেছে। তো সমস্যা নাই, আপনারা দিশেহারা হবেন না। আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করার পরেও যদি আপনাদের টু ফ্যাক্টর অন করতে না পারেন তাহলে কি করবেন সেই বিষয়টাও আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো সেই বিষয় দেখানোর জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে, ঠিক আছে।
তো আমি আপনাদের আজকে যে কোড হোক টু ফ্যাক্টর অন করে দেখাবোই। তো গুগল ক্রোম ওপেন করার জন্য জাস্ট আমরা অ্যাপসটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে আবার পুনরায় সেটিংয়ে চলে যেতে হবে। তারপর আপনাকে যেটা করতে হবে, সেটিং দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন এবং এখানে পার্সোনাল ডিটেলসে তারপর আপনাকে পুনরায় আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেখতেছেন এখানে ক্লিক করে নিতে হবে এবং এখানে ক্লিক করার পর টু ফ্যাক্টর আপনাকে আবার এখানে ক্লিক করে দিতে হবে। তারপর আবার আপনাদের সামনে দুটি অ্যাকাউন্ট শো করবে। আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করবো, তার জন্য ফেসবুক সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনাকে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আবার আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু সেট আপটা করতে হবে। তো তার জন্য জাস্ট আমি আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখেন আগের মতো ইন্টারফেস শো করতেছে, তার মানে আবার এই টেক্সটটা আমাকে পুনরায় কপি করে নিতে হবে। ঠিক আছে, আমি কপি করে আবার পুনরায় গুগল অথেন্টিকেশন অ্যাপসটা ওপেন করে নিব। তারপর যে টেক্সটটা কপি করে নিলাম সেটা পেস্ট করে দিলাম এবং আমাদের নতুন একটা কোড ক্রিয়েট হয়ে গেছে, আমরা জাস্ট কপি করে নিলাম। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব এবং যে কোডটা ক্রিয়েট করলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, তারপর আবার নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা ছিল সেটা আপনি বসাই দিবেন। তারপর এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দিব। তো পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমাদের লেখা শো করতেছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। দেখেন এই যে অন শো করতেছে, তার মানে আমাদের কিন্তু টু ফ্যাক্টর অন হয়ে গেছে। ঠিক আছে, দেখেন ইনস্টাগ্রাম প্রথম স্টেপে আমি কিন্তু টু ফ্যাক্টর অন করতে না পারলেও সেকেন্ড স্টেপে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু টু ফ্যাক্টর অন করে দেখাইছি। দেখেন টু ফ্যাক্টর ইজ অন হয়ে গেছে। জাস্ট আপনাদের ভালো করে দেখানোর জন্য আবার আমি জাস্ট এখানে ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করবা, দেখেন আমাদের কিন্তু টু ফ্যাক্টর অন। তো আমি এক কথাই বলে রাখি, আপনার টু ফ্যাক্টর অন করতে হলে অবশ্যই আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতেই হবে। আর আপনারা প্রথমে ট্রাই করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রাম অ্যাপসের মাধ্যমে। যদি ইনস্টাগ্রাম অ্যাপসের মাধ্যমে না হয় তাহলে অবশ্যই আপনার গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ট্রাই করবেন, তাহলে 100% আপনারা সফল হবেন। ঠিক আছে, আর এরকম সুপার সিক্রেট টিপস যদি আপনি পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবেন।